প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন ব্যয় ও আয়ের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বিষয়টি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথমে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে একটু ধারণা নিই। অষ্টাদশ শতাব্দীতে ফরাসি অর্থনীতিবিদ টার্গো সর্বপ্রথম ধারণা দেন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি। উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণকে নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে উৎপাদন যদি উপকরণ নিয়োগের হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। উৎপাদনে যে উপকরণ কলাকৌশল এগুলো যদি স্থির থাকে, কোনো নির্দিষ্ট উপকরণকে যদি আমি নির্দিষ্ট হারে বৃদ্ধি করি, উৎপাদন যদি উপকরণের চেয়ে কম হারে বৃদ্ধি পায় তাকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির অনুমিত শর্ত: ভূমির যোগান উর্বরতা স্থির, উৎপাদন কৌশল স্থির, অন্যান্য উপাদানে নিয়োগ স্থির অবস্থায়, শুধুমাত্র শ্রম নিয়োগ পরিবর্তনীয়, স্বল্পকালীন সময় বিবেচ্য। শিক্ষার্থীরা, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সম্পর্কে আরও ভালোভাবে জানতে হলে আমাদেরকে তালিকায় সহযোগিতা নিতে হবে। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির তালিকা। জমির পরিমাণ দেখো, এখানে কোনো পরিবর্তন হয়নি, স্থির। উপকরণ শ্রম পরিবর্তন করছি, একজন, এরপর দুইজন, তিনজন, চারজন এভাবে নিয়োগ করছি। মোট উৎপাদন যখন একজন নিয়োগ করেছি তখন মোট উৎপাদন হচ্ছে 50 মণ। আবার দুইজন যখন নিয়োগ করেছি উৎপাদন হচ্ছে 90 মণ। তাহলে বেড়েছে কত? 40 মণ বেড়েছে। তৃতীয়জন যখন নিয়োগ করতেছি তখন উৎপাদন হচ্ছে 120 মণ। তাহলে তোমার এখানে বেড়েছে 30 মণ। তাহলে প্রথমবার যেভাবে বাড়লো পরবর্তীতে কিন্তু সে হারে বাড়েনি, তার চেয়ে কম হারে বেড়েছে। আবার চতুর্থজন যখন নিয়োগ করতেছে তখন মোট উৎপাদন হচ্ছে 140 মণ। তার মানে এখানে 20 মণ বেড়েছে। তাহলে তৃতীয়বার যতটুকু বাড়লো চতুর্থবার তার চেয়ে কম হারে বাড়লো। এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা এবার প্রান্তিক উৎপাদন বের করব। 50 মণ ঠিক থাকবে, 90 থেকে 50 গেলে 40, 120 থেকে 90 গেলে 30, 140 থেকে 120 গেলে 20 মণ। কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে নির্দিষ্ট হারে শ্রমের নিয়োগ বৃদ্ধি প্রেক্ষিতে মোট উৎপাদন 50, 90, 120, 140 মণ তথা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, আর প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়। মোট উৎপাদন এখানে ক্রমহ্রাসমান হারে বাড়ে, কিন্তু প্রান্তিক উৎপাদনটা হ্রাসেই পাচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা চিত্র দেখতে পাচ্ছ। লম্ব অক্ষে মোট উৎপাদন দেখিয়েছি, ভূমি অক্ষে শ্রম ও মূলধন দেখিয়েছি। আমি শ্রম ও মূলধন 1, 2, 3 এটা সমান করে দিতে হবে। আর মোট উৎপাদনটি প্রথমবার একজন যখন নিয়োগ করেছে আমার 50 মণ মোট উৎপাদন হয়েছে, দ্বিতীয়বার যখন নিয়োগ করেছি আমার মোট উৎপাদন 90, তৃতীয়বার যখন নিয়োগ করেছে মোট উৎপাদন 120, এভাবে চতুর্থবার যখন নিয়োগ করেছে মোট উৎপাদন 140। তোমরা চিত্র দেখতে পাচ্ছ, প্রথমবার যতটুকু বেড়েছে পরের বার তার চেয়ে কম হারে বেড়েছে, এরপর আরও কম হারে বেড়েছে, কিন্তু তোমার শ্রমটা সমান হারে বেড়েছে, কিন্তু মোট উৎপাদনটা প্রথমবার যেভাবে বেড়েছে পরবর্তীতে তার চেয়ে কম হারে বেড়েছে। এজন্য মোট উৎপাদন রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। চিত্রে ভূমি অক্ষে উপকরণ শ্রমের নিয়োগ, লম্ব অক্ষে মোট উৎপাদন নির্দেশ করে নির্দিষ্ট হারে উপকরণ শ্রমের নিয়োগ বৃদ্ধির প্রেক্ষিতে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, অর্থাৎ উৎপাদন ব্যয় বৃদ্ধির অনুপাতে উৎপাদন বৃদ্ধির পরিমাণ ক্রমহ্রাসমান হয়। অর্থাৎ উৎপাদন ব্যয় বলতে এখানে শ্রম যে হারে নিয়োগ করছি উৎপাদন কিন্তু তার চেয়ে কম হারে বৃদ্ধি পেয়েছে। এইরূপ প্রবণতাকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলতে পারি। এবার আমরা প্রান্তিক উৎপাদন রেখাটি অঙ্কন করব। লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন দিব, ভূমি অক্ষে শ্রম ও মূলধন দিব। শ্রম ও মূলধন, এখানে মূলধনকে পরিবর্তন করছি না, শুধু শ্রমকে পরিবর্তন করছি। এটা নির্দিষ্ট হারে পরিবর্তন হয়েছে, কিন্তু প্রান্তিক উৎপাদন হ্রাসে পেয়েছে। যখন একজন নিয়োগ করেছে তখন প্রান্তিক উৎপাদন ছিল 40, যখন দুজন নিয়োগ করেছে প্রান্তিক উৎপাদন 30, তিনজন তখন প্রান্তিক উৎপাদন 20, চারজন তখন প্রান্তিক উৎপাদন 10। তাহলে প্রান্তিক উৎপাদন এখানে হ্রাস পেয়েছে, শ্রমটা একটা নির্দিষ্ট হারে বাড়ানো হয়েছে, সে কারণে প্রান্তিক উৎপাদন রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়েছে। প্রান্তিক উৎপাদন রেখাকে আমরা মার্জিনাল প্রোডাকশন বলতে পারি, মার্জিনাল প্রোডাকশন কার্ভ বলতে পারি। চিত্রে ভূমি অক্ষে উপকরণ শ্রমের নিয়োগ, লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করে প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়, এখানে হ্রাসে পেয়েছে, অর্থাৎ উৎপাদন ব্যয় বৃদ্ধির অনুপাতে প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়, অর্থাৎ কমেছে। এখানে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির প্রয়োগ: উৎপাদনে একটি উপকরণ স্থির রেখে অন্যগুলোর পরিমাণ বৃদ্ধি করলে
বা অন্যান্য উপকরণ স্থির রেখে যে কোনো একটির পরিমাণ বৃদ্ধি করলে মোট উৎপাদন বৃদ্ধি পায়, কিন্তু উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা উৎপাদন কম হারে বৃদ্ধি পায়। একে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বলেছিলাম, আগের স্লাইডে আমরা বলে এসেছি। কৃষিক্ষেত্রে কেন আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা প্রয়োগ করি? এটার কারণ হচ্ছে কৃষিতে ভূমির যোগানটা সীমাবদ্ধ। ভূমি প্রকৃতির দান, কিন্তু এর যোগানটা সীমাবদ্ধ। এই ভূমির উপর কৃষি সর্বাধিক নির্ভরশীল। এই ভূমিতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যে হারে উপকরণ ব্যয় বৃদ্ধি করা হয়, উৎপাদন সে হারে কিন্তু বৃদ্ধি পায় না, তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। কৃষিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রয়োগের আরও কারণ হচ্ছে উর্বরা শক্তি। ভূমির উর্বরা শক্তি অসীম নয়। একই ভূমি বারবার যদি আমরা ব্যবহার করি, প্রাকৃতিক নিয়মে উর্বরা শক্তি কিন্তু হ্রাস পায়, ফলে উৎপাদন হ্রাস পায়। যন্ত্রপাতির ব্যবহার শিল্পক্ষেত্র অপেক্ষা কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারটা কম হয়, তাই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কৃষিক্ষেত্রে অধিক প্রয়োগ হয়। উপযুক্ত তদারকির অভাব শিল্পক্ষেত্র অপেক্ষা কৃষিক্ষেত্রে উপযুক্ত তদারকির অভাব লক্ষ্য করা যায়। শ্রম বিভাগ বৃহদায়তন উৎপাদন কৌশল এখানে উপযুক্ত নয় বিধায় শ্রম বিভাগ এর তথ্য পরিবর্তন সাধিত হয় না, তাই এই বিধিটি কৃষিক্ষেত্রে বিশেষভাবে পালিত হয়। শিক্ষার্থীরা, তোমরা একটি ছক লক্ষ্য করছো, এখানে শ্রম নিয়োগ পরিবর্তন করেছি। মোট উৎপাদন প্রথমবার ছিল 10, তারপর 15, এটি খালি রেখেছি, এটির উত্তর তোমরা বলবা। আর প্রান্তিক উৎপাদন প্রথমবার ছিল 10, মাঝখানেরটা খালি রেখেছি, এটির উত্তর তোমরা বলবা। তৃতীয় জন যখন নিয়োগ করেছি প্রান্তিক উৎপাদন 3 একক। এবার তোমাদের জন্য উত্তর থাকলো, একটি প্রশ্ন থাকলো, একই উদ্দীপক ব্যবহার করে, আগের স্লাইডে যে উদ্দীপক সেটি ব্যবহার করে উদ্দীপকে খালিঘর দুটিতে মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন কত হবে? শিক্ষার্থীরা, কত হবে? 18 এবং 5। উদ্দীপক অনুযায়ী মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, গড় উৎপাদন স্থির থাকে। আগে যে স্লাইড উদ্দীপক দেখেছি সেটি আলোকে এই প্রশ্নটি করা হয়েছে। উদ্দীপক অনুযায়ী মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, গড় উৎপাদন স্থির থাকে, প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পায়। কোনটি হবে শিক্ষার্থীরা? 1 ও 3 হবে। মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় এবং প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পায়। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, এটি হচ্ছে উদ্দীপক, এটির আলোকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে। উদ্দীপকের তথ্যের আলোকে কৃষিদ্রব্যের মোট উৎপাদন রেখা অঙ্কন করো, উদ্দীপক থেকে প্রান্তিক উৎপাদন বের করো এবং উৎপাদনের কোন বিধিকে সমর্থন করে ব্যাখ্যা করো। তোমরা আগের স্লাইডের উদ্দীপকটা দেখবা এবং এই প্রশ্নটির উত্তর বাসায় অনুশীলন করবা। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবা।